হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতেছি, তো আজকে সকাল থেকে আপনার কানন বাজার মালয়েশিয়ায় যাওয়ার জন্য অনেক লোকজন এজেন্সিতে টাকা জমা দিয়েছিল, কিন্তু তাদেরকে ঘোরাচ্ছে, কিন্তু মালয়েশিয়ায় কাউকে পাঠাতে পারতেছে না। তো আমি আপনাদেরকে একটা সতর্ক করতে চাই, আপনারা অনেকেই দেখি বিভিন্ন দেশে যাওয়ার জন্য এজেন্সির মাধ্যমে টাকা জমা দেন, এজেন্সিতে টাকা জমা দেন। তো আপনারা অনেকেই জানেন না, তো তাদের কথার উপর বিশ্বাস করে আপনারা টাকা পয়সা জমা দেন। অনেকে আছে জমি বিক্রি করে, তার মানে জমি বিক্রি করে বা টাকা পয়সা হাওলাত নিয়ে, ব্যাংক লোন নিয়ে অনেকেই দেখে আপনারা টাকা জমা দেন। তো আপনারা যখন টাকা জমা দেবেন, অনেক কিছু দেখে শুনে বুঝে তারপরে টাকাটা জমা দেবেন। তো দেখেন, আজ এই যে এতগুলো লোক দেখেন রাস্তায় নেমে হাহাকার করতেছে, কিন্তু তারা মালয়েশিয়াতে যাইতে পারতেছে না, সে এজেন্সিগুলো তাদের সাথে দেখাই করতেছে না। তো আপনারা একটু ভিডিওটা দেখেন। দালালের টাকা দিছি 5,90,000 টাকা, কিন্তু আমি টাকা দিছি 2022 সালে। কিন্তু দালাল আমারে শুধু আশ্বাস দিছে, কিন্তু আমার কলিং দেওয়ার পরে ভিসা দিছে, মেন পাইছে, কিন্তু দালাল আমার ফ্লাইট দিছে না। কিন্তু এখন দালালে আমার ফোনও ধরে না, আমি ফোন দিলে দালাল ফোন দেয় না, ফোনও রিসিভ করে না। কিন্তু আমি এইভাবে আছে, কিন্তু দালাল আমি পড়ালেখা করতাম, তো আমি ইন্টার পাস করার পরে তখন আমি মালয়েশিয়া যখন পাড়ি দিছি যে যাইমু, তখন আমি পড়ালেখা বাদ দিয়েছি। এখন আমি বেকার অবস্থা আছি, কিন্তু আমি 3 বছর ধরে বাড়িতে যাই না। যেমন গতকালকে আমার 5টার দিকে আমার আপন মামা মারা গেছে, কিন্তু আমি আমার মামার জানাজা আজকে পড়তে পারি না। মামার জানাজা গেছে আজকে 11টার সময়, কিন্তু আমার ঋণের জন্য আমি বাড়িতে যেতে পারি না, কিন্তু আমি শাহবারে লুকাই থাকি। এই অবস্থার মধ্যে আমি আছি, কিন্তু দালাল আমার ফোনও রিসিভ করছে না, মালয়েশিয়া যেতে পারতেছে না। কি করতেন? এই মালয়েশিয়া যাওয়ার জন্য আগে কি করতেন? আগে একবার মালয়েশিয়া ছিলাম, পরে কৃষিকাজ করতাম আর কি। এখন মনে করেন ঋণ ঠিন হয়ে আবার মালয়েশিয়া টাকা জমা দিছি, তো তা আমাকে সব কিছু করে আমাকে নিতে পারে, টিকিট দিতে পারে নাই। সব হয়ে গেছে আপনার? সব হয়েছে, বিষয় টিষয় সব কিছু ওকে। এই বিষয় করে কত টাকা দিছেন? 5 লক্ষ 5 লক্ষ টাকা। কবে দিছিলেন? দিছি, বছর তো প্রায় 2 হয়ে যায়। এই যে 31শে মে আমাকে বিষয় আসছিল হলো 31শে মে মাসের 6 তারিখে। তাই 31শে আমাকে মে মাসের 30 তারিখে ঢাকায় আনছে। ঢাকায় না আমার গ্রুপে ছিলাম 6 জন, 3 জন পাঠাই দিছে, 3 জন রয়ে গেছি। কি বলা হলো আপনাদেরকে? আমাদের বলতে খালি বলতেছে যে আপনারা অপেক্ষা করেন, আপনাদের টিকিট দিতেছি। আমরা গত 2024 সালের 31শে মে মালয়েশিয়া বাংলাদেশের সিন্ডিকেটের কারণে যাইতে পারি নাই। আমরা প্রায় 20,000-এরও বেশি, ওই সময় সরকার থেকে বলা হয়েছিল 34,000 যাদের ভিসা হয়েছে, কিন্তু যাইতে পারে নাই। কিন্তু পরবর্তীতে তারা শুনাইছে 20,000 লোক আমরা ই ভিসা হয়েছে, সব কাগজপত্র কমপ্লিট, কিন্তু যাইতে পারি নাই বাংলাদেশের সিন্ডিকেটের কারণে। এরপর থেকেই জি অবশ্যই সিন্ডিকেট দৃশ্যমান। বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সি সিন্ডিকেট করতেছে। তারা প্রত্যেকজন ব্যক্তিকে যাদের ই ভিসা হয়েছে 5 থেকে 6 লক্ষ টাকা নিছে, কিন্তু তাদেরকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে। কিন্তু পরবর্তীতে তাদের টাকাও ফেরত দেয় নাই, পাসপোর্টও ফেরত দেয় নাই। একটার পর একটা তারা আশ্বাস দিয়ে যাচ্ছে যে তারা নাকি আমাদের মালয়েশিয়া নিয়ে যাবে। এমনকি আপনারা জানেন, গত কয়েক মাস আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিল, উনি নিজে মুখে বলেছে, প্রতিশ্রুতি দিয়ে গেছে, বাংলাদেশের যে 18,000 কর্মী আটকে পড়েছে 31শে মে যাইতে পারে নাই, তাদের নিয়ে যাবে। কিন্তু আমরা বলতে চাই, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যেখানে প্রতিশ্রুতি দিল, কিন্তু বাংলাদেশ সরকার কেন ব্যর্থ আমাদের পাঠাইতে? বাংলাদেশ সরকার কেন প্রসেসিং শুরু করতেছে না? 1 মাস 2 মাস করে সময় নিচ্ছে। আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আছি 5 থেকে 6 লক্ষ টাকা দিছি, আমরা ভুক্তভোগী। বাড়ি ভিটা বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে টাকা দিছি, এখন আমরা বাড়ি ফিরতে পারি না। 31শে মের পর থেকে আমরা ঢাকায় অবস্থান করতেছি, ছোটখাটো একটা চাকরি করে জীবন পরিচালনা করতেছি। আমরা বলতে চাই, এটার সমাধান আমাদের আগামী মাসের অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখের মধ্যে আমাদের প্রত্যেককে মালয়েশিয়া নিয়ে যেতে হবে। দাবি আমাদের একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। না হলে আমরা রাস্তা ব্লক করব, এবং আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের বিষয়ে একটা ফাইসালা না আসতেছে, আমরা রাস্তা থেকে উঠবো না। আমরা মরার জন্য প্রস্তুত। আমরা যতক্ষণ না সমাধান পাচ্ছি, আমরা রাস্তা থেকে উঠবো না। আমরা সরকারকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের সমাধান দিন, নয়তো প্রশাসন দিয়ে ক্রস ফায়ার করে মেরে ফেলুন। আমরা এই ঋণ নিয়ে আর বাড়ি ফিরতে চাই না।